গার্ডেনে আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ, এই পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছি, আর এই যে চা পাতা, এই এই চা পাতা, তাজা চা পাতা, এই এক এক চামচে মানে হাফ চামচ বলবো, এটা ভিজিয়ে রাখলাম। হ্যাঁ, আর এগুলো সব ভিজিয়ে 2 দিন ভিজিয়ে তৃতীয় দিন সব বেগুন গাছে, লঙ্কা গাছে, আপনার এই টমেটো গাছে, এগুলো মানে জলগুলো করে, আর এই ভিটামিন ক্যাপসুল, এই যে ভিটামিন ক্যাপসুল আছে, এটা তখনই আজকে ভেজাচ্ছি না, আজকে পেঁয়াজের খোসাটা ভেজালাম, আর চা পাতাটা ভিজিয়ে রাখলাম 3 দিনের জন্য। আর ভিটামিন ক্যাপসুলটা দিয়ে বেগুন গাছে, টমেটো গাছে, এই লঙ্কা গাছে, এইগুলো গাছে স্প্রে করে দেবো, মানে ছেঁকে নিয়ে জলটা করে তার মধ্যে জল মিশিয়ে 2 লিটার করে ওটা দিয়ে স্প্রে করে দেবো ভাবছি। কেন গাছে শুনেছি পোকামাকড় সব ভালো থাকে, পোকামাকড়ে হয় না, আর গাছের ফলনটাও ভালো হয়, সবচেয়ে বেশি গাছের ফলনটাই ভালো হয়। তার জন্য এগুলো ভিজিয়ে রাখলাম এই ভিটামিন ক্যাপসুল দিয়ে। তারপরে এখানে লঙ্কা বলছি, চা পাতা আর ডিমের খোসা তো শুকিয়ে রাখি, এই যে আপনার রেখেছি এটা শুকানোর জন্য। হ্যাঁ, এইগুলো সব শুকিয়ে রাখলাম, মানে শুকানোর জন্য রাখলাম, শুকিয়ে গেলে তারপরে একে বেটে নিয়ে তারপরে যেমন ব্যবহার করি সেভাবেই করব। হ্যাঁ, মাটির সাথে কিংবা গাছের মধ্যে একটু করে জায়গায় দিয়ে দেবো। আর এগুলো মোটামুটি ভিজিয়ে রাখলাম ভিটামিন ক্যাপসুলটা, ঠিক আছে। এই যে মাটিগুলো, এগুলো সব গাছ তুলেছি, ওই কপি গাছগুলো, ওলকপি গাছ, তারপরে একটা এই সিম গাছটাও ছিল, সিম গাছটাও দেখি শুকিয়ে যাচ্ছে, আর সিমগুলো বড় হচ্ছে না, তো সেই গাছগুলো মানে কেটে দিয়েছে, কাটার পরে সেই মাটিগুলো বেরিয়েছে, রোদে দেওয়ার জন্য রাখলাম এখানে। আর তার মধ্যে ভাবছি একটু চুন মেশাই। হ্যাঁ, একটু চুন, এগুলো মিশিয়ে মাটিটাকে আগে ভালো করি, কেন এগুলো একবার গাছ বসানো আছে, এতে তো চট করে হবে না, একটু চুনেরও দরকার আছে, একটু চুন দেবো, একটু নিমখোল, এই যে নিমখোলটা আছে, নিমখোল, আমার তো খুব একটা বড় রাখার জায়গা নেই, সব প্যাকেট করে একটা কৌটার মধ্যে সব বন্ধ করে রাখি। এই নিমখোলটা, এগুলো মোটামুটি মিশালাম, এগুলো দিয়ে মিশিয়ে রাখলাম। আর তার মধ্যে একটু হলুদটা তো দেবই, হলুদ দেবো, আর এখানে সব হাড় গুঁড়ো, শিংকুচি, তারপরে ডিমের খোসা টোসা, এগুলো দিয়ে পটাশ, তারপরে ভার্মি কম্পোস্ট সব দিয়েই মাটিটা তৈরি করে রাখি। এইগুলো মাটি আরও অনেক কিছু দিয়ে সব মিশিয়ে এগুলো একমুট করে দিয়ে,